এই সময় আসুন আমরা উপদেশের এই শিরোনামের দ্বারা নিস্তার পর্বের বিষয়ে ঈশ্বরের বাক্য আরও একবার অধ্যয়ন করব, জীবন বৃক্ষ এবং নিস্তার পর্ব। আদি পুস্তকে জীবন বৃক্ষের কথা উল্লেখিত আছে। এটা ছিল এদেন উদ্যানের একটা গাছ। যদি আমরা জীবন বৃক্ষের সত্যের বিষয় বুঝতে না পারি, আমরা কখনোই মনুষ্য জাতির সমস্যা সমাধান করতে পারবো না, যারা সৎ জ্ঞানদায়ক বৃক্ষ থেকে খাওয়ার পাপের কারণে মৃত্যুর জন্য নিযুক্ত হয়েছিল। মৃত্যুর উৎপত্তি হলো এদেন উদ্যান। সেই জন্য আমাদের এদেন উদ্যানেই খোঁজা উচিত যে কিভাবে জীবন পেতে পারবো। যখন আপনারা এই পৃথিবীতে ঘটা অসংখ্য জিনিসের দিকে দেখেন, সমস্যার মধ্যেই সেগুলির সমাধান পাওয়া যেতে পারে। আজ আমি চাই আপনারা জীবনের বিষয়ে এদেন উদ্যানে থাকা ঈশ্বরের অকল্পনীয় দূরদর্শিতার বিষয়ে জানুন। আসুন এদেন উদ্যানের সেই গল্পের বিষয়ে অধ্যয়ন করার আগে প্রথমে ঈশ্বরের দূরদর্শিতাকে বুঝি, যিনি দৃষ্টান্তের দ্বারা মনুষ্য জাতিকে তার ইচ্ছা জানিয়েছেন। আসুন মথি 13 অধ্যায় 34 পদ দেখি। এই সমস্ত কথা যিশু দৃষ্টান্ত দ্বারা লোকসমূহকে কহিলেন, দৃষ্টান্ত ব্যতি রেখে তাহাদিগকে কিছুই কহিলেন না, যেন ভাববাদী দ্বারা কথিত এই বচন পূর্ণ হয়, আমি দৃষ্টান্ত কথায় আপন মুখ খুলিব, জগতের পত্তনাবধি যাহা যাহা গুপ্ত আছে সে সকল ব্যক্ত করিব। যিশু দৃষ্টান্তের মাধ্যমে আমাদের অনেক শিক্ষা দিয়েছেন। এর কারণ যদিও তিনি আমাদের শতবার বা হাজারবার বলুন না কেন, আমরা আমাদের অনুভবের বাইরে কোনো কিছু বুঝতে পারবো না। সেই জন্যই যিশু কখনো কখনো আমাদের দৃষ্টান্তের মাধ্যমে বলেছেন, কখনো তিনি কোনো নির্দিষ্ট স্থানকে তুলে ধরে ব্যাখ্যা করেছেন সেখানে কি হয়েছিল, আমাদের পাপ ও অপরাধকে অনুভব করানোর জন্য, আমাদের উদ্ধারের পথ অনুভব করানোর জন্য তিনি দৃষ্টান্তকে একটা উপকরণ হিসাবে ব্যবহার করেছেন। আসুন আদি পুস্তক 2 অধ্যায় যাই। 2 অধ্যায় 16 পদ পড়ি। আর সদাপ্রভু ঈশ্বর আদমকে এই আজ্ঞা দিলেন, তুমি এই উদ্যানের সমস্ত বৃক্ষের ফল স্বচ্ছন্দে ভোজন করিও, কিন্তু কি করো না, সৎ জ্ঞানদায়ক যে বৃক্ষ তাহার ফল ভোজন করিও না। ঈশ্বর তাদের সৎ জ্ঞানদায়ক বৃক্ষ থেকে খেতে নিষেধ করেছিলেন। সেই জন্যই প্রায় এটাকে নিষিদ্ধ ফল বলা হয়, মানে ঈশ্বর ফল খেতে নিষেধ করেছিলেন। কিন্তু এর আসল নাম হলো সৎ জ্ঞানদায়ক বৃক্ষের ফল, যেমন বাইবেলে লেখা আছে। কিন্তু সৎ জ্ঞানদায়ক যে বৃক্ষ তাহার ফল ভোজন করিও না, কেননা যেদিন তাহার ফল খাইবে সেই দিন মরিবেই মরিবে। ঈশ্বর এদেন উদ্যান সৃষ্টি করেছিলেন এবং সেখানে সৎ জ্ঞানদায়ক বৃক্ষ ও জীবন বৃক্ষ রেখেছিলেন। সৎ জ্ঞানদায়ক বৃক্ষের বৈশিষ্ট্য কি ছিল? আদি পুস্তক 2 অধ্যায়ে ঈশ্বর বলেছেন এটা থেকে খেলে অবশ্যই মরবে। কিন্তু আদম ও হবা কি করেছিল? তারা এটা থেকে খেয়েছিল কি খায়নি? তারা শয়তানের প্রলোভনে পড়েছিল এবং নিষিদ্ধ ফল খেয়েছিল। আসুন 3 অধ্যায় 1 পদ দেখি। সদাপ্রভু ঈশ্বরের নির্মিত ভূচর প্রাণীদের মধ্যে সর্প সর্বাপেক্ষা খল ছিল। সে ওই নারীকে কহিল, ঈশ্বর কি বাস্তবিক বলিয়াছেন, তোমরা এই উদ্যানের কোনো বৃক্ষের ফল খাইও না? নারী সর্পকে কহিলেন, আমরা এই এদেনস্থ বৃক্ষ সকলের ফল খাইতে পারি, কেবল উদ্যানের মধ্যস্থানে যে বৃক্ষ আছে তাহার ফলের বিষয়ে ঈশ্বর বলিয়াছেন, তোমরা তাহা ভোজন করিও না, স্পর্শও করিও না, করিলে মরিবে। তখন সর্প, যেটা হলো শয়তান, নারীকে কহিল, কোনো ক্রমে মরিবে না। সৎ জ্ঞানদায়ক বৃক্ষ ও জীবন বৃক্ষের মধ্যে কোন গাছ থেকে খাওয়ার জন্য শয়তান তাদের প্রলোভিত করেছিল? শয়তান তাদের ঈশ্বরের নিষিদ্ধ করা ফল খেতে বলেছিল। শয়তান তাদের ঈশ্বরের পথের বিপরীত পথে নিয়ে গিয়েছিল। শয়তানের পথ অনুসরণ করে আদম ও হবা সৎ জ্ঞানদায়ক বৃক্ষ থেকে খেয়েছিল এবং মৃত্যুর অধীন হয়েছিল। কিন্তু ঈশ্বর এদেন উদ্যানে শুধুমাত্র মৃত্যুর রহস্যকে গুপ্ত রাখেননি,
কিন্তু জীবনের গভীর রহস্যকেও গুপ্ত রেখেছিলেন। আমাদের এটা খোঁজা উচিত। কিন্তু আমরা নিজেরা এটা খুঁজে পেতে পারবো না। মতি 13 অধ্যায় 34 ও 35 পদে কি বলেছিল? লেখা আছে যে জগৎপত্তনের পূর্বাবধি যা কিছু গুপ্ত ছিল ঈশ্বর তা দৃষ্টান্তের মাধ্যমে প্রকাশ করবেন। ঈশ্বর সমস্ত গুপ্ত রহস্যকে প্রকাশ করতে এসেছিলেন। যখন এদন উদ্যানের কথা আসে, লোকেরা শুধুমাত্র এর প্রসিদ্ধ জিনিসগুলি জানে, যেমন সৎসৎ জ্ঞানদায়ক বৃক্ষ, জীবন বৃক্ষ, আদম ও হবা, কিন্তু তারা জানে না যে সেগুলির আসল মানে কি। কেন ঈশ্বর এইসব জিনিস হতে দিয়েছেন? এর দ্বারা ঈশ্বর আমাদের কি শেখাতে চান? আমাদের এর উত্তর খোঁজা দরকার। সৎসৎ জ্ঞানদায়ক বৃক্ষের ফল খাওয়ার পর আদম ও হবা মৃত্যুর অধীনে হয়েছিল। তাহলে চিরকাল বেঁচে থাকার কোনো রাস্তা কি নেই? আছে। যদি তারা জীবন বৃক্ষ থেকে খেতে পারত, তারা সমস্ত পাপ থেকে মুক্ত হতে পারত। এরকম একটা বিশেষ পথ ঈশ্বর প্রস্তুত করেছিলেন। আসুন আদিপুস্তক 3 অধ্যায় 22 পদ দেখি। আর সদাপ্রভু ঈশ্বর কহিলেন, দেখো, মনুষ্য সৎসৎ জ্ঞান প্রাপ্ত হইবার বিষয় আমাদের একের মতো হইল। এখন পাছে সে হস্ত বিস্তার করিয়া কি থেকে? জীবন বৃক্ষের ফল পাড়িয়া ভোজন করে, ও কি হয়? অনন্তজীবী হয়। ঈশ্বর বলেছিলেন, যখন তুমি সৎসৎ জ্ঞানদায়ক বৃক্ষ থেকে খাবে, তুমি মরিবেই মরিবে। এবং আরও বলেছিলেন, যখন তুমি জীবন বৃক্ষ থেকে খাবে, তুমি চিরকাল বাঁচতে পারবে। দুটি গাছের প্রত্যেকের আলাদা বৈশিষ্ট্য আছে। সৎসৎ জ্ঞানদায়ক বৃক্ষ থেকে খেলে সেটা মৃত্যুতে নিয়ে যায়। জীবন বৃক্ষ থেকে খেলে সেটা অনন্ত জীবনে নিয়ে যায়। যদিও আদম ও হবা সৎসৎ জ্ঞানদায়ক বৃক্ষ থেকে খেয়েছিল, যদি সেখানে তাদের কাছে জীবন বৃক্ষ থেকে খাবার পথ থাকত, তারা কি মৃত্যু থেকে মুক্ত হতে পারত না? অবশ্যই তারা মৃত্যুকে এড়িয়ে যেতে পারত। কিন্তু ঈশ্বর জীবন বৃক্ষের সমস্ত পথ বন্ধ করে দিয়েছিলেন, যাতে পাপীরা এটা পর্যন্ত পৌঁছাতে না পারে। আসুন 23 পদ পড়ি। এই নিমিত্ত সদাপ্রভু ঈশ্বর তাহাকে এদনের উদ্যান হইতে বাহির করিয়া দিলেন, যেন তিনি যাহা হইতে গৃহীত সেই মৃত্তিকাতে কৃষিকর্ম করেন। এইরূপে ঈশ্বর মনুষ্যকে তাড়াইয়া দিলেন এবং জীবন বৃক্ষের পথ রক্ষা করিবার জন্য এদনস্থ উদ্যানের পূর্ব দিকে করুবগণকে ও ঘূর্ণয়মান তেজময় খড়গ রাখিলেন। শয়তানের প্রলোভনে পড়ে আদম ও হবা নিষিদ্ধ ফল খেয়েছিল। তাদের জন্য জীবন বৃক্ষ থেকে খাবার কোনো পথ ছিল না। আগে তারা যখনই চাইতো এর থেকে খেতে পারত, কিন্তু পাপ করার পর ঈশ্বর সেই পথ বন্ধ করে দিয়েছিলেন। ঈশ্বর অযোগ্য লোকেদের থেকে জীবন বৃক্ষ রক্ষা করার জন্য এর পথ বন্ধ করে দিয়েছিলেন। যদিও আদম ও হবা সৎসৎ জ্ঞানদায়ক বৃক্ষ থেকে খাওয়ার দ্বারা পাপ করেছিল, যদি তারা জীবন বৃক্ষ থেকে খেতে পারত, তারা তাদের মহিমাময় জীবন পুনরায় ফিরে পেতে পারত। এটাই হলো আদি পুস্তকে থাকা ঈশ্বরের ইচ্ছা। তিনি আমাদের এটা জানাতে চান। তাহলে কিভাবে আমরা জীবন বৃক্ষ থেকে খেতে পারব? তিনি ঈশ্বর, যিনি সেই পথ বন্ধ করেছিলেন। তাহলে ঈশ্বরের সেই পথ খোলা ছাড়া কেউ কি জীবন বৃক্ষের কাছে যেতে পারবে? না, কেউ নেই। তাহলে জীবন বৃক্ষের আসল কি? আসুন বাইবেল থেকে এর উত্তর খুঁজি। আদি পুস্তক 3 অধ্যায় জীবন বৃক্ষের বৈশিষ্ট্য কি? যখন আপনারা এর থেকে খাবেন, আপনারা চিরকাল বাঁচতে পারবেন। যখন যিশু এই পৃথিবীতে এসেছিলেন, তিনি একই বিষয়ে শিখিয়েছিলেন। আসুন যোহন 6 অধ্যায় 53 পদ দ্বারা এটা খুঁজি। যিশু তাহাদিগকে কহিলেন, সত্য সত্য আমি তোমাদিগকে বলিতেছি, তোমরা যদি মনুষ্যপুত্রের মাংস ভোজন ও তাহার রক্ত পান না করো, তোমাদিগতে কি নাই? তোমাদিগতে জীবন নাই। নিষিদ্ধ ফল খাওয়ার কারণে এই পৃথিবীর সমস্ত মানুষ অনন্ত মৃত্যুর জন্য নিযুক্ত আছে। এখানে যিশু বলেছিলেন, যদি আমরা যিশুর মাংস ভোজন ও রক্ত পান না করি, আমরা কখনো
জীবন পেতে পারবো না। যেহেতু মানুষেরা চলাফেরা করে, কাজ করে, কথা বলে এবং চিন্তা করে, তাই তাদের জীবিত মনে হয়। কিন্তু যিশু দৃঢ়রূপে বলেছিলেন যে তাদের মধ্যে জীবন নেই। আসুন 54 পদ দেখি। এটা পড়ব যে আমার মাংস ভোজন ও আমার রক্ত পান করে সে কি অনন্ত জীবন পাইয়াছে। এদনে যা ঘটেছিল সবই হলো একটা দৃষ্টান্ত। এটা গুপ্ত রহস্যে ভরা। এখানে যখন 6 অধ্যায় যিশু বলেছিলেন যে আমার মাংস ভোজন ও রক্ত পান করে সে কি অনন্ত জীবন পাইয়াছে। সমস্ত মানুষ যারা এদনে নিষিদ্ধ ফল খাওয়ার কারণে মৃত্যুর অধীনে হয়েছিল, তারা শুধুমাত্র জীবন বৃক্ষের ফল খাওয়ার দ্বারাই সেই বিষ প্রতিরোধ করতে পারে। যোহন 6 অধ্যায়ে আমাদের জীবন বৃক্ষ দেওয়ার বদলে যিশু বলেছিলেন, যদি তোমরা আমার মাংস ভোজন ও রক্ত পান করো তোমরা অনন্ত জীবন পাবে। এদনে জীবন বৃক্ষের বৈশিষ্ট্য হল যখন এর থেকে খাবেন আপনারা চিরকাল জীবিত থাকতে পারবেন। এবং যোহন 6 অধ্যায়ে আপনারা কিভাবে চিরকাল বাঁচতে পারবেন? যারা যিশুর মাংস ভোজন ও রক্ত পান করবে তারা চিরকাল জীবিত থাকতে পারবে। পুরাতন নিয়ম হলো নতুন নিয়মের ছায়া, নতুন নিয়ম হলো পুরাতন নিয়মের আসল। জীবন বৃক্ষ হলো একটা দৃষ্টান্ত যার মধ্যে পুরাতন নিয়মের রহস্য আছে। জীবন বৃক্ষের আসল কি? যেমন আমরা যোহন 6 অধ্যায়ে পড়েছি, যিশুর মাংস ও রক্ত এদন উদ্যানের কি? যিশু আমাদের জীবন বৃক্ষের আসল বলেছেন, যা খাওয়ার দ্বারা আমরা অনন্ত জীবন পেতে পারব। যিশু স্পষ্ট বলেছিলেন, যখন তোমরা আমার মাংস ভোজন ও রক্ত পান করবে তোমরা সৎ জ্ঞানদায়ক বৃক্ষ থেকে খাওয়ার পাপ থেকে মুক্ত হতে এবং অনন্ত জীবন পেতে পারবে। তাহলে যিশুর মাংস ও রক্ত এদন উদ্যানের কিসের আসল? এটা হলো জীবন বৃক্ষর ফলের আসল। আসুন 55 পদ দেখি। কারণ আমার মাংস কি? প্রকৃত ভোগ্য এবং আমার রক্ত প্রকৃত পানীয়। যে আমার মাংস ভোজন ও আমার রক্ত পান করে সে আমাতে থাকে এবং আমি তাহাতে থাকি। যেমন জীবন্ত পিতা আমাকে প্রেরণ করিয়াছেন এবং পিতা হেতু আমি জীবিত আছি, সেই রূপ যে কেহ আমাকে ভোজন করে সেও আমা হেতু জীবিত থাকিবে। তাহলে যিশু এদন উদ্যানের কি? যিশু হলেন জীবন বৃক্ষের আসল। সেই জন্য তিনি বলেছিলেন, আমাকে ভোজন করো। যে আমাকে ভোজন করে সে আমা হেতু জীবিত থাকবে। যদিও মনুষ্য জাতি নিষিদ্ধ ফল খাওয়ার দ্বারা মৃত্যুর জন্য নিযুক্ত ছিল, এদন উদ্যানের ইতিহাস দ্বারা আমরা জীবনের পথ খুঁজে পেতে পারি। এটা হলো জীবন বৃক্ষ থেকে খাওয়ার দ্বারা। যোহন 6 অধ্যায় বলে যে যিশুকে ভোজন করবে সে জীবিত থাকবে। আসুন 58 পদ দেখি। এ সেই খাদ্য যাহা স্বর্গ হইতে নামিয়া আসিয়াছে। পিতৃপুরুষেরা যেমন খাইয়াছিল এবং মরিয়াছিল সেই রূপ নয়। এই খাদ্য যে ভোজন করে সে অনন্তকাল জীবিত থাকিবে। অস্থায়ীভাবে জীবিত থাকা নয়, 10 বছর বা 20 বছর জীবিত থাকা নয়, কিন্তু চিরকালের জন্য। যিশু এই বিষয়ে আমাদের জানিয়েছেন। যদি যিশু এদন উদ্যানের জীবন বৃক্ষের আসল হন, যেহেতু তিনি বলেছেন যে আমাকে ভোজন করবে সে জীবিত থাকবে, তাই আমাদের কি যিশুকে ভোজন করা উচিত নয়? আমরা কিভাবে তাকে ভোজন করতে পারি? যিশুর মাংস ও রক্ত ভোজন করার জন্য ঈশ্বর আমাদের জন্য কোন পথ স্থাপন করেছেন? তিনি নিস্তার পর্বের সত্য স্থাপন করেছেন। আসুন এই বিষয়ে মতি 26 অধ্যায় থেকে নিশ্চিত করি। 17 পদ। পরে তারিশূন্য রুটির পর্বের প্রথম দিন শিষ্যরা যিশুর নিকটে আসিয়া জিজ্ঞাসা করিলেন, আপনার নিমিত্ত আমরা কোথায় নিস্তার পর্বের ভোজ প্রস্তুত করিব? আপনার ইচ্ছা কি? তিনি কহিলেন, তোমরা নগরে অমুক ব্যক্তির নিকট যাওয়ার তাহাকে বলো, গুরু কহিতেছেন আমার সময় সন্নিকট, আমি তোমারই গৃহে আমার শিষ্যগণের সহিত নিস্তার পর্ব পালন করিব।
তাহাতে শিষ্যেরা যিশুর আদেশ অনুসারে কর্ম করিলেন ও নিস্তার পর্বের ভোজ প্রস্তুত করিলেন। আসুন নিস্তার পর্বের প্রস্তুতি এবং ভোজনের বিষয়ে ২৬ পদে দেখি। ২৬ পদ পড়ি। পরে তাহারা ভোজন করিতেছেন, এমন সময় যিশু রুটি লইয়া আশীর্বাদপূর্বক ভাঙিলেন এবং শিষ্যদিগকে দিলেন, আর কহিলেন, লও, ভোজন করো, ইহা কি? আমার শরীর। অন্য কথায়, ইহা আমার মাংস। যিশু তাঁর পবিত্র শরীর দিয়েছিলেন। আসুন ২৭ পদ থেকে দেখি। পরে তিনি পানপাত্র, এই পানপত্রে দ্রাক্ষারস ছিল। পরে তিনি পানপাত্র লইয়া ধন্যবাদপূর্বক তাহাদিগকে দিয়া কহিলেন, তোমরা সকলে ইহা হইতে পান করো, কারণ ইহা আমার রক্ত, নূতন নিয়মের রক্ত, যাহা অনেকের জন্য পাপ মোচনের নিমিত্ত পাতিত হয়। খ্রিস্ট রুটিকে তার পবিত্র দেহ এবং দ্রাক্ষারসকে তার মূল্যবান রক্ত হিসাবে মুদ্রাঙ্কিত করেছেন। তাই যে কেউ খ্রিস্টের দেহ ভোজন এবং তার রক্ত পান করবে, সে অনন্ত জীবন পাবে, যেমন যোহন ৬ অধ্যায়ে লেখা আছে। এদেন উদ্যানের কোন ফল আমাদের অনন্ত জীবন পেতে সক্ষম করে? জীবন বৃক্ষ। আদম ও হবা যারা নিষিদ্ধ ফল খেয়ে মৃত্যুর অধীন হয়েছিল, একমাত্র জীবন বৃক্ষের ফল খেলে জীবন পেতে পারত। কিন্তু জীবন বৃক্ষের পথ খোলা ছিল না, এটা বন্ধ ছিল। ২০০০ বছর আগে যখন যিশু পৃথিবীতে এসেছিলেন, তিনি বলেছিলেন, যে আমার মাংস ভোজন ও আমার রক্ত পান করবে সে অনন্ত জীবন পাবে। অন্য কথায়, তিনি আমাদের এদনের কি দেবেন? তিনি বলতে চেয়েছিলেন যে তিনি নিজেই আমাদের জীবন বৃক্ষ দেবেন, তাই না? যিশু বলেছিলেন, আমি তোমাদের এদন উদ্যানের জীবন বৃক্ষ দেব, তাই ভোজন করো এবং পান করো। যখন সমস্ত মনুষ্য জাতি নিষিদ্ধ ফল খেয়ে পাপের দ্বারা নিপীড়িত ছিল, ঈশ্বর আমাদের জীবন বৃক্ষ থেকে খাওয়ার দ্বারা অনন্ত জীবন এবং উদ্ধার পাওয়ার অনুমতি দিয়েছেন। নিস্তার পর্বের মধ্যে এই মহান অর্থ রাখা আছে। যদি আমরা এদন উদ্যানের জীবন বৃক্ষ এবং যিশুর মধ্যে সম্পর্ককে ভালোভাবে অধ্যয়ন করি, আমরা উপসংহারে আসতে পারি যে এদন উদ্যানের জীবন বৃক্ষ হল যিশুর মাংস ও রক্ত, এবং যিশুর মাংস ও রক্ত হল নিস্তার পর্বের রুটি ও দ্রাক্ষারস। মনুষ্য জাতি যারা পাপের কারণে মৃত্যুর জন্য নিযুক্ত ছিল, তাদের জন্য জীবনের পথ কি? একমাত্র পথ কি যার দ্বারা ঈশ্বর মনুষ্য জাতিকে বাঁচিয়েছেন? এটা হলো নিস্তার পর্ব। নিস্তার পর্ব হল সবথেকে উত্তম ওষুধ যা মনুষ্য জাতিকে বাঁচাতে পারে। সেটা কোন দিন? যখন ঈশ্বর মনুষ্য জাতির জন্য জীবন বৃক্ষকে প্রদান করেন, যারা সৎ সৎ জ্ঞানদায়ক বৃক্ষ থেকে খাওয়ার ফলে মৃত্যুর জন্য নিযুক্ত হয়েছিল। এটা হলো নিস্তার পর্বের দিন। এই দিন আমরা জীবন বৃক্ষ থেকে খাওয়ার অনুমতি পেয়েছি। এটা হলো সেই মহান দিন যখন আমরা ঈশ্বরের পবিত্র মাংস ও রক্তের উত্তরাধিকারী হতে পারি, যা হলো সেই দিন যখন আমরা ঈশ্বরের সন্তান হতে পারি। এইভাবে নিস্তার পর্বের মধ্যে অনেক অর্থ এবং ঈশ্বরের ইচ্ছা আছে। তাই আপনার চারপাশে নিস্তার পর্বের প্রচারের বিষয়ে নীরব থাকা উচিত নয়। তাদের বলুন, ঈশ্বর আমাদের জীবনের পথ শিক্ষা দিয়েছেন, এটাকে অস্বীকার করার কোনো কারণ আছে কি? সমস্ত বিশ্বাসীদের শিক্ষা দেওয়া হয়েছে যে আদম ও হবা সৎ সৎ জ্ঞানদায়ক বৃক্ষ থেকে খেয়েছিল। কিন্তু এমন কেউ কি আছে যে তাদের জীবন বৃক্ষ থেকে খাওয়ার বিষয়ে শেখায়? কারণ ঈশ্বর সেই পথ বন্ধ করেছিলেন। শুধুমাত্র ঈশ্বরই এটা খুলতে পারবেন। আসুন যোহন 10 অধ্যায় দেখি এবং এই বিষয়ে আরও একবার নিশ্চিত করি। যোহন 10 অধ্যায় 10 পদ। চোর আইসে কেবল যেন চুরি, বধ ও বিনাশ করিতে পারে। আমি আসিয়াছি। এখানে আমি কে? যিশু। যিশুর এই পৃথিবীতে আসার উদ্দেশ্য কি? যেন তাহারা জীবন পায়। এখানে তারা হলো বিশ্বাসীরা, ঈশ্বরের লোকেরা। ঈশ্বরের লোকেরা যেন কি পায়? যেন তাহারা জীবন পায় ও উপচয় পায়। এদন উদ্যানের সৎ সৎ জ্ঞানদায়ক বৃক্ষ থেকে খাওয়ার ফলে সমস্ত মনুষ্য জাতি মৃত্যুর জন্য নিযুক্ত হয়েছিল। জীবন পাওয়ার জন্য তাদের কি করতে হবে? তাদের এদনের জীবন বৃক্ষ প্রয়োজন। তাহলে যিশু কি নিয়ে এসেছিলেন?
আমরা দেখেছি যে জীবন বৃক্ষ হলো মনুষ্যপুত্রের মাংস ও রক্ত, এবং মনুষ্যপুত্রের মাংস ও রক্ত হলো নিস্তার পর্বের রুটি ও দ্রাক্ষারস। তাহলে তার প্রথম আগমনের সময় যিশু কি নিস্তার পর্ব নিয়ে এসেছিলেন? হ্যাঁ, তিনি এনেছিলেন। লুক 22, মতি 26, মার্ক 14 অধ্যায় এবং অন্য অনেক পদে আমরা দেখতে পাই যিশু নিস্তার পর্ব ঘোষণা করছেন, পাই নাকি? কিন্তু জীবন বৃক্ষের সত্য ঈশ্বরের একটা অনুগ্রহপূর্ণ উপহার। দিয়াবল শয়তানের দ্বারা পদদলিত হয়েছিল। যিশুর স্বর্গারোহণের কয়েক দশক পর এবং প্রেরিতদের মৃত্যুর পর দিয়াবল শয়তান একের পর এক ঈশ্বরের সত্য নাশ করতে শুরু করেছিল। নবী দানিয়েলের দ্বারা ঈশ্বর আগেই ভবিষ্যৎবাণী করেছিলেন যে শয়তান ঈশ্বরের নিযুক্ত করা সময় ও ব্যবস্থাকে পরিবর্তন করবে। এই ভবিষ্যৎবাণী অনুসারে শয়তান এবং তার অনুগামীরা ঈশ্বরের ব্যবস্থাকে পদদলিত করতে শুরু করেছিল। সেগুলির মধ্যে নিস্তার পর্ব জীবন বৃক্ষের সত্য দুর্ভাগ্যবশত 325 খ্রিস্টাব্দে এই পৃথিবী থেকে অদৃশ্য হয়ে যায়। এটাও ভবিষ্যৎবাণীর পূর্ণতা। যেহেতু ঈশ্বর আমাদের ভবিষ্যৎবাণী দিয়েছিলেন, তাই আমরা সহজেই তাকে বুঝতে পারি, যিনি যিশায়া 25 অধ্যায়ে পুরাতন দ্রাক্ষারস নিয়ে আসবেন, এবং আমরা আরও জানতে পারি যে পুরাতন দ্রাক্ষারস কাকে সম্বোধিত করে, তাই না? 4th শতাব্দীর দিকে নিস্তার পর্বকে শয়তানের দ্বারা সম্পূর্ণভাবে পদদলিত করা হয়েছিল, এবং দীর্ঘ সময় ধরে এই পৃথিবীতে এটার কোনো চিহ্ন নেই। যদি এটা এরকমভাবে পদদলিত হয়েই থাকে, তাহলে লোকেদের সাথে কি হবে? পাপের উৎপত্তি, নিষিদ্ধ ফল খাওয়া চলতেই থাকবে। যেহেতু এটা শয়তানের দ্বারা পদদলিত হয়েছিল, তাই সেই সত্য যেটা আমাদের জীবনবৃক্ষ থেকে খেতে সাহায্য করে পৃথিবী থেকে অদৃশ্য হয়ে গিয়েছিল। তাহলে লোকেদের সাথে কি হবে? তারা কি উদ্ধার পেতে পারবে? তারা কখনোই উদ্ধার পেতে পারবে না। সেই জন্যই ঈশ্বর আমাদের এই পৃথিবীতে এসেছেন। এব্রিয় 9 অধ্যায় 28 পদে খ্রিস্টের দ্বিতীয়বার আসার ভবিষ্যৎবাণী আছে, তাই না? আসুন আমরা আরও একবার এটা দেখি। 9 অধ্যায় 28 পদ, তেমনি খ্রিস্ট অনেকের পাপভার তুলিয়া লইবার নিমিত্ত একবার উৎসৃষ্ট হইয়াছেন। তিনি দ্বিতীয়বার বিনা পাপে তাহাদিগকে দর্শন দিবেন, যাহারা পরিত্রাণের নিমিত্ত তাহার অপেক্ষা করে। বাইবেল বলে খ্রিস্ট দ্বিতীয়বার আসবেন আমাদের উদ্ধারে পরিচালিত করার জন্য। এদনে নিষিদ্ধ ফল থেকে খাওয়ার, পাপ থেকে মুক্ত হওয়ার জন্য মনুষ্য জাতির কি প্রয়োজন? এটা হলো জীবন বৃক্ষের ফল। কোন সত্য আমাদের জীবন বৃক্ষ থেকে খেতে সক্ষম করে? নিস্তার পর্ব। তাই আমাদের উদ্ধার দেওয়ার জন্য ঈশ্বর যখন দ্বিতীয়বার আসবেন, জীবন বৃক্ষের সত্যকে অবশ্যই নিয়ে আসতে হবে। জীবন বৃক্ষের সত্য কি? নিস্তার পর্ব। একমাত্র যিনি নিস্তার পর্ব নতুন নিয়মের সাথে এই পৃথিবীতে আসেন, তিনি হলেন আমাদের উদ্ধারকর্তা, আমাদের ঈশ্বর। যদি উদ্ধার দেওয়ার জন্য ঈশ্বর দ্বিতীয়বার এই পৃথিবীতে না আসতেন, তাহলে কেউই জীবন বৃক্ষের সত্য, জীবন বৃক্ষের পথের কাছে আসতে পারত না। কারণ ঈশ্বর এই পথ বন্ধ করে দিয়েছিলেন, এবং একমাত্র ঈশ্বরই এটা খুলতে পারতেন। ঈশ্বর যা করেছেন সেই বিষয়ে কোনো কিছু বলার যোগ্যতা কারণ নেই। ঈশ্বরের এই পথ বন্ধ করার একটা নির্দিষ্ট কারণ আছে। তাই নিরূপিত সময়ে ঈশ্বর নিশ্চয় সেই পথ খুলে দেবেন। তিনি কি দেবেন না? বাইবেল বলে আমাদের উদ্ধার দেওয়ার জন্য খ্রিস্ট অবশ্যই দ্বিতীয়বার আসবেন। তাই আমাদের উদ্ধার দেওয়ার জন্য ঈশ্বরকে নিজেই এই পৃথিবীতে আসতে হবে। যখন তিনি আসবেন, মনুষ্য জাতিকে বাঁচানোর জন্য তাকে অবশ্যই জীবন বৃক্ষ নিয়ে আসতে হবে, যারা নিষিদ্ধ ফল খাওয়ার পরিণামস্বরূপ মৃত্যুর জন্য নিযুক্ত ছিল। নিস্তার পর্বের সত্যের দ্বারা জীবন বৃক্ষ দেওয়া হয়। একমাত্র যিনি নিস্তার পর্বের সত্যের সাথে এসেছেন, তিনি হলেন খ্রিস্ট আনসাংহং। ভাই ও বোনেরা, আমরা ঈশ্বরকে পেয়েছি, যিনি আমাদের উদ্ধারের জন্য দ্বিতীয়বার এসেছেন, যেমন ইব্রিয় 9 অধ্যায়ে লেখা আছে। আমি আন্তরিকভাবে আপনাদের অনুরোধ করি যে যত বেশি সম্ভব লোকেদের কাছে ঈশ্বরের শিক্ষা প্রচার করুন, এই বলে যে
নিস্তার পর্ব হলো জীবন বৃক্ষ থেকে খাওয়ার দিন। নিষিদ্ধ ফল খাওয়ার পাপ থেকে মুক্ত হওয়ার একমাত্র পথ হলো জীবন বৃক্ষ থেকে খাওয়া। আপনারা কি জানেন জীবন বৃক্ষ কি? জীবন বৃক্ষ হলো অবশেষে নিস্তার পর্ব, নতুন নিয়মের সত্য যা ঈশ্বর আমাদের জন্য স্থাপন করেছেন, যাতে আমরা তার মাংস ভোজন ও রক্ত পান করতে পারি। আসুন নিস্তার পর্ব, নতুন নিয়মের সত্য পালন করুন এবং একসাথে স্বর্গে চলুন। আমি আপনাদের সকলকে অনুরোধ করি, একজন বিশ্বস্ত দূত হিসাবে সমরিয়া ও পৃথিবীর প্রান্ত পর্যন্ত এই বার্তা প্রচার করুন, যাতে আমরা এই বছরেও অনুগ্রহপূর্ণভাবে নিস্তার পর্ব পালন করতে পারি। আসুন আমরা সবাই আরও একবার নিজেদের শক্তিশালী করি এবং একজন দূত হিসাবে নিস্তার পর্বের জন্য আমাদের মহান লক্ষ্য অর্জন করি। এখন আমি আজকের উপদেশ সমাপ্ত করি। অনেক ধন্যবাদ।